চকলেট খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর সেটা যদি সাজানো থাকে খুব সুন্দর পুতুল দিয়ে, তাহলে তো কোনো কথাই নয়। একবার দেখলে মানুষ ঝাঁপিয়ে পড়বে। পুতুল দিয়ে তৈরি ডেকোরেশন করা এই চকলেটের ট্রে অবশ্যই বাচ্চাদের থেকে দূরে সরিয়ে রাখতে হবে। না জানি কখন কি হয়। এটা দেখতে যতটা সুন্দর, বানাতে ঠিক ততটাই সময় সাপেক্ষ। ঠিক এমনই একটা চকলেট পুতুল সাজানোর ভিডিও এনেছি আজ তোমাদের সাথে শেয়ার করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা চকলেটের ট্রে সাজানোর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে চকলেট ডল কিভাবে তোমরা বাড়িতে বানাবে, সেটার ফুল সেটআপ এবং কি কি লাগছে টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এটার জন্য আমাকে ফার্স্টে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা বারবি ডল, যেটা তোমরা মার্কেট থেকে মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে ভালো বারবি ডল কিন্তু পেয়ে যাবে। তো এটা যেটা দাম নিয়েছে আমি নট শিওর, এটা যে পার্টি আছে তারা এটা স্পন্সর করেছে, তো তাদেরকে আমি এটা সাজাবো। তো সেটার জন্য পুতুলটাকে দেখায় কতটা বড় আছে এটা, ঠিক আছে? পুতুলটা এখানটাতে বাঁধা আছে, পুতুলটাকে খুলে নিলাম। এবার এটা সাজাচ্ছি যখন এখানে কিন্তু একটা বাচ্চা মেয়ে আছে, ও তখন থেকে বসে আছে যে কখন এই খেলনাগুলোকে ও নেবে আর খেলবে। তো যাই হোক, এটা ওকে দিয়ে দেবো। এগুলোর আর বিশেষ কোনো কাজ নেই, এই জুতো আর এইসব কি ক্লিপ ক্লিপ হয়তো সামথিং আছে, দরকার নেই, এগুলো ওর কাজের জিনিস, ও নিয়ে নিই। আচ্ছা, এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই পুতুলটা। এই পুতুলটাকে দিয়ে এবার কিন্তু আমরা সুন্দরভাবে ডেকোরেশন করবো। আচ্ছা, তো এবার বলে দিই, এইটাকে ডেকোরেশন করার জন্য মানে পুতুলের যে ঘাগরাটা আছে, তো সেটাকে ডেকোরেশন করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা বড় পেটি। এই পেটিটা হচ্ছে আমি এখন নিয়েছি, এইটাকে আমাকে গোল শেপ করে কাটতে হবে, ঠিক আছে? তো চলো স্টেপটা তোমার সাথে দেখে নাও কিভাবে কি করছি। তো এখানটাতে দেখো এই দুটো জিনিস কিন্তু ডিভাইডেড আছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু যখন পেটিটা নেবে তখন চেষ্টা করবে এই চার চৌকো বক্সটা যেন একটাই হয়। এটা যেন মাঝখান থেকে ডিভাইডেড আছে, সেই ডিভাইডেড ওয়ালা নেবে না, পুরোটা যেন একটা উপরে থাকে, সেটা নিলে কিন্তু বেটার হবে। তো এটা কিন্তু পেটি থেকে সরাসরি গোল শেপ ওয়াইজ কিন্তু কেটে নিলাম। এবার যে আমাকে পুতুলটা মাঝখানটাতে বসবে সেটার জন্য কিন্তু এখানটাতে একটা হোল করতে হবে। তো সেটার জন্য কিভাবে করছি দেখতে হবে। তো এই স্ট্রাকচারটা আঠা দিয়ে লাগানোর পর কিন্তু আমি এখানে জামা কাপড় যেটা ক্লিপ দেয় সেই ক্লিপ কিন্তু এটাতে একবার টাইট করে লাগিয়ে দিলাম, যাতে এই আঠাটা কিন্তু অনেকটা সময় নিয়ে যাতে জমে যায় এর মধ্যে। তো এটা লাগিয়ে নেওয়ার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন তোমরা রেখে দেবে, একদম নর্মালি রেখে দেবে। তাহলে কি হবে, এই ওয়েদারের মধ্যে কিন্তু এই আঠাটা খুব সুন্দরভাবে এর মধ্যে লেগে যাবে। তো এইটার পরে চলে যাবে এবার নেক্সট স্টেপ কি আছে সেটা দেখার জন্য। নেক্সট স্টেপে কি হবে, এই যে পুতুলটা যেটা নড়ছে এই পুতুলটাকে ফিক্স করার জন্য কিন্তু আমরা এই যে এই ওপরটা দেখছো, এই ওপরটাতে কিন্তু আমরা যেই গ্লু গানটা আছে ওই গ্লু গানের আঠা কিন্তু এর ওপরটাতে দিয়ে দেবো। তো গ্লু গানের আঠাটা দেওয়ার পর তখন এই আঠাটা যাতে দেখতে না পাওয়া যায় সেই জন্য কিন্তু ওপরটাতে একটা ডেকোরেশন করবো। তো সেইটার স্টেপটা এবার পরে আসছি। তো এখন এই পুতুলটাকে 10 মিনিট ফিরে আসার পর এইটাকে লাগিয়ে নেবো। এখন পালস দিয়ে সাজাচ্ছি।
তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।